হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি মিউজিক রিয়েক্টিভ সার্কিট বানিয়ে দেখাবো। মিউজিক রিয়েক্টিভ এলইডি সার্কিট বানিয়ে দেখাবো। তো এই ভিডিও তোমরা ইউটিউবে অনেকে দেখছো যে আমাদের ইয়ারফোনের মাইক্রোফোন দিয়ে এটি বানিয়ে দেখাচ্ছে এবং খুব সেন্সিটিভ এবং খুব অনেকটা দূর থেকে কাজ করে, খুব সুন্দর। তো আমি সেই সার্কিটটি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে, এবং এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে তোমাদের যে ইয়ারফোনের মাইক দিয়ে এই মিউজিক রিয়েক্টিভ সার্কিটটি বানালে ঠিকঠাক কাজ করবে কি করবে না, বা কেমন কাজ করবে, কতটা সেন্সিটিভ হবে, বা কত দূর থেকে ধরবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। কারণ অনেক ইউটিউবে দেখাচ্ছে যে এটি খুব সেন্সিটিভিটি বা অনেকটি দূর থেকে কাজ করছে। তো সেটি আজকে আমরা দেখব, পুরো সার্কিটটি বানিয়ে দেখব এবং কত দূর থেকে কাজ করছে সেটি দেখব এই ভিডিওর মধ্যে। তো চলো দেরি না করে প্রথমে এটি বানানোর জন্য যে জিনিসগুলি প্রয়োজন পড়েছে সেগুলি আগে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই এরকম ধরনের একটি কন্ডেন্সার মাইক প্রয়োজন পড়েছে। তো এই কন্ডেন্সার মাইকটি প্রতিটা ইলেকট্রনিক দোকানে বা শপে খুব সহজে মেলে না, অনলাইনে অর্ডার দিতে হয়। অনলাইনে অর্ডার দিলে এটির দাম খুব বেশি হয়। তো এটি যে ইয়ারফোনের মধ্যে খুব সহজেই মিলে যায়। তো আমি যাতে ইয়ারফোনের মাইক দিয়ে বানানো যায় সেই জন্য ইয়ারফোনের মাইক ব্যবহার করছি। তো তোমরা ইয়ারফোনের মাইক দিয়ে বানাবে, কিন্তু তার আগে এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে। তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো। চলো দেরি না করে দেখে নিই। তো প্রথমে এরকম একটি কন্ডেন্সার মাইক নিয়েছি। তারপরে প্রয়োজন পড়েছে আমাদের একটি BC 547 বা BC 548 NPN ট্রানজিস্টর নিতে পারো। তো এটি জেনারেল পারপাস ট্রানজিস্টর। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজে পেয়ে যাবে, বা পুরোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজে। আর প্রয়োজন পড়ছে আমাদের একটি 100 কিলো ওহমস রেজিস্টর। তো এটিও ব্রাউন, ব্ল্যাক এবং ইয়েলো কালার কোড দেখে পুরোনো সার্কিট বোর্ড থেকে তুলতে পারো খুব সহজে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে। আর আমি এলইডি 3 ভোল্টের এলইডি নিয়েছি। তো 4টি ব্যবহার করেছি, তোমরা 1টি, 2টি, 3টি, 4টি যটি খুশি ব্যবহার করতে পারো। তো প্যারালালে সোল্ডারিং করতে হবে, সিরিজ করে সোল্ডারিং করা চলবে না। তো 3 ভোল্টের এলইডি নিয়েছি। তো এই কটি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সিম্পলভাবে এবং খুব সহজভাবে। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। তো একদম ভিডিওটি বন্ধুরা কিপ করবে না, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যে এটি কতটা সেন্সিটিভ বা কত দূর থেকে কাজ করে সমস্ত কিছু। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি BC 548 বা 7 তোমরা যাই ট্রানজিস্টার নাও। তো প্রথম সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি এভাবে। তো প্রথম পিনটি হলো কালেক্টর, মাঝের টুল বেস এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। 100 কিলো ওহমস রেজিস্টরটি নিয়ে ট্রানজিস্টরের বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তারপরে আমরা যে এলইডিটি নিয়েছিলাম, তো এলইডির নেগেটিভটি ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং পজিটিভটি আমরা 100 কিলো ওহমস রেজিস্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো বন্ধুরা আমরা যে কন্ডেন্সার মাইকটি নিয়েছিলাম, তো কন্ডেন্সার মাইকটির মধ্যে এভাবে পজিটিভ এবং নেগেটিভ লেখা থাকে বডির মধ্যে। তো লেখা না থাকলে তোমরা পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবে? তো নেগেটিভটি আমাদের কন্টিনিউটি মোডে সেট করতে হবে। তো মাল্টিমিটার, তো নেগেটিভটি আমাদের যে কোনো একটি পিনের সঙ্গে, এই বডির সঙ্গে টাচ থাকবে সেটি হলো নেগেটিভ, এবং যেটি বডির সঙ্গে টাচ থাকবে না সেটি হলো পজিটিভ। কন্ডেন্সার মাইকের নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে এবং পজিটিভটি ট্রানজিস্টরের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো বন্ধুরা আমাদের সার্কিট কমপ্লিট। তো চলো এবার এটিতে 3.7 ভোল্ট পাওয়ার দিয়ে চেক করে দেখে নিই যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না, বা কত দূর থেকে এটি ধরছে, বা এর সেন্সিটিভিটি কত। তো চেক করে দেখার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে জন্য। তো চলো এবার এটিতে পাওয়ার দিয়ে দেখে নিই। তো আমরা পজিটিভটি 3.7 ভোল্ট পজিটিভটি দেবো আমরা এলইডির পজিটিভে, এবং নেগেটিভটি দেবো আমরা ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে। তো আমাদের সার্কিট রেডি। তো চলো এবার চেক করে দেখে নিই। এটি কতটা সেন্সিটিভিটি এবার আমরা মোবাইলে গান লাগিয়ে
চেক করে দেখে নেব। তো এটি খুব জোর জোর আঘাত করতে হচ্ছে, তবে আমাদের এলইডিটি জ্বলছে। তো বন্ধুরা, এটি সেন্সিটিভ খুবই কম। তো তোমরা এই যে মাইকটি হাই কোয়ালিটি বা খুব ভালো এবং বড় সাইজের লাগিয়ে দেখতে পারো এটির সেন্সিটিভ বা কেমন কাজ করে। কিন্তু আমাদের যে ইয়ারফোনের হেডফোনের যে মাইকটি লাগিয়েছিলাম, তো ওটি ভালো কাজ করছে না, মানে জোর জোর আঘাত করতে হচ্ছে এবং মোবাইলে গান লাগালে বা কোনো কিছু গান লাগালে একদম মাইকের কাছে স্পিকারটি ঠেকিয়ে দিতে হচ্ছে। তো দূর থেকে যদি না হয় তাহলে আমাদের মিউজিক রিয়েক্টিভ যে সার্কিটটি বানিয়ে কোনো লাভ নেই। তো তোমরা এটি বানাতে পারো, সেটি তোমাদের ইচ্ছা, তো বানাতেও পারো বা না বানাতেও পারো। তো অবশ্যই মাইকটি ভালো কোয়ালিটির লাগালে ভালো কাজ করতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।